হ্যালো বন্ধুরা, তোমাদের সবার পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো চিকেন কাবাব। চলো বানিয়ে দেখাই। প্রথমে আমি দই নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ, নিয়ে আমি জল ঝরাতে রেখে দেব। তারপরে আমি যে চিকেনটা নিয়েছি সেখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো। প্রথমবার বানাচ্ছি এক্সপেরিমেন্ট করার জন্য, তাই জন্য কিন্তু আমি অনেক কম পরিমাণে নিয়েছি। কিন্তু এর আগেও একদিন আমি চিকেন স্টিক বানিয়েছিলাম, অনেকটা সেম প্রসেসে, বাট ভালো হয়েছিল। তো দেখো, এরপর আমি নিয়ে নিলাম কাসুরি মেথি। এটাকে হালকা ডলে নিয়ে আমি উপর থেকে দিয়ে দেব। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও একটু আদা রসুন বাটা দিয়ে দেব, আর ছিল এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মশলাগুলোকে এপাশ ওপাশ লাগিয়ে নেব, ম্যারিনেট করে নেব আর কি। দইটা কিন্তু আমি এখন দেব না, দইটা আমি দেব আরও 10-15 মিনিট ম্যারিনেট করে রাখার পরে, কারণ দইটা জল ঝরিয়ে দিতে হবে। তো দেখো, আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রাখতে হবে। 1 ঘন্টার কম রাখলে কিন্তু হবে না। তো প্রায় রেডি, তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। চিকেন কাবাব অনেক রকমভাবেই বানানো যায়। যারা মাইক্রো ওভেনে বানায় তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমার কাছে না আছে মাইক্রো ওভেন আর না আছে কাঠ কয়লা। তো আমি দুটোর কোনোটাই ইউজ করবো না। আবার গ্যাসে ডাইরেক্ট স্টিকের মতো করে আগুনে দিলেও সেটা আর্ধেক কাঁচা কি পাকা হবে ভগবানই জানে। তো আমি নিজের মাথা থেকে একটা বুদ্ধি বার করেছি। দেখো, দইটা আমি অফ ক্যামেরা দিয়েছিলাম, ঠিক এইভাবে রাখা 10 মিনিট বাদে দইটা দিয়ে ম্যারিনেট করে আরও 40 থেকে 50 মিনিট রেখে আমি আমার রান্নার কাজ শুরু করব। তো দেখতে পাচ্ছ ভালোভাবে মশলাটা চিকেনগুলোর মধ্যে চলে গেছে। তো এবার আমি নিয়ে নিয়েছিলাম তাওয়া, কারণ তাওয়াতে একটু পোড়া পোড়া ভাবটা আসবে, যেরকম কাবাবটা হয় আর কি। তো আমি তাওয়ার হেল্পেই করলাম, যেহেতু আমার কাছে ওই অপশানগুলো নেই। তো আমি হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো। তো দেখলাম ঢাকা দেওয়ার পরে একটু জল বেরিয়েছিল, কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে সে জলটা চলে যায়। তারপরে দেখো, কাবাবের মতোই কিন্তু হয়ে গেছিলো। শুধু দেখতে লাগছে তা না, খেতেও কাবাবের মতোই হয়েছিল। তো এই ছিল আজকে আমার চিকেন কাবাবের রেসিপি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে ফলো করে দিও, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই ফ্রেন্ডস। আর আমি পুদিনা পাতার চাটনিটা বানিয়েছিলাম, লঙ্কা, পুদিনা পাতা আর একটু গন্ধরাজ লেবু দিয়ে। এটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য একদিন দেখাবো।